বিসমিল্লাহির রহমানির রহিম। 18 এপ্রিল 2026 রেহাবের নির্বাচন। রেহাব একটি আবাসন ব্যবসায়ী সংগঠন। এই সংগঠনটা বাংলাদেশের বড় বড় ব্যবসায়ীরা এই আবাসনের সাথে জড়িত, রাজনৈতিক ব্যক্তির সাথে জড়িত, শিল্পপতির সাথে জড়িত, সংসদ সদস্য আছেন অনেকেই এই ব্যবসায়ী সংগঠন। এই ব্যবসায়ী সংগঠনটা নির্বাচন হবে। আমরা বিভিন্ন ভাবে কয়েকটি দলে বিভক্ত হয়ে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সুন্দর পরিবেশে। অনেক দিন পর্যন্ত আমাদের ভোটের অধিকার ছিল না। আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ আমাদেরকে ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে। গত 2 বছর নির্বাচিত সরকার না থাকার কারণে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। রাজুক, চট্টগ্রাম, সিরিয়া আবাসন ব্যবসায়ীর সাথে ভালো ব্যবহার করলো, কাজে কর্মে তাদের অবস্থান খুবই খারাপ। প্ল্যান পাশের ক্ষেত্রে, অনুমোদন পত্র পাওয়ার ক্ষেত্রে অনেক গড়িমসি করে তারা। সে অগ্রণী ভূমিকা কিন্তু এই যে আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ রেখেছে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা ঐক্য পরিষদেরকে কেন সমর্থন করি? 2টা কারণে। তারা সৎ ও যোগ্য। তারা ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে। আবার 2 বছর পরে আবার আমাদেরকে ভোটের দিকে নিয়ে যাচ্ছে। আবার আমরা তাদের নীতিগতভাবে যে একটা গণতান্ত্রিক অধিকার সেটা ফিরিয়ে দিচ্ছি। যার জন্য আমরা যদি ব্যবসায়ী সংগঠনের সবাইকে আমি অনুরোধ করব, আমরা ঐক্য পরিষদকে নির্বাচন করি। নির্বাচিত হলে তাদের কাছে আমাদের দাবি দাওয়াগুলি আমরা পূরণ করতে পারবো বলে আশা করি। কারণ মানুষের দাবি দেওয়া অনেক। আমাদের প্রত্যেকটা জিনিসের মূল্য বৃদ্ধি করা হচ্ছে। আমাদেরকে সংগ্রামে লিপ্ত হইতে হবে, আমাদেরকে আন্দোলনে লিপ্ত হইতে হবে। কারণ আমরা ভূমির মালিকের সাথে চুক্তিবদ্ধ হয়েছি 5 বছরের জন্য। এই 5 বছর 3 বছর এর মধ্যে আমাদেরকে বিল্ডিংটা বুঝিয়ে দিতে হয়। কিন্তু রাজুক এবং চট্টগ্রাম সিডিয়ার প্ল্যানটা ফাইতে গেলে 1 বছরের থেকে বেশি লাগে। তাহলে কাজ কবে করব? আবার আমরা স্বল্প মূল্যে মানুষদেরকে ফ্ল্যাট বুঝে দিতে চাচ্ছি। তাহলে ফ্ল্যাটের মূল্য যদি ঠিক রাখতে চাই, তাহলে জিনিসপত্রের মূল্যটা ঠিক রাখতে হবে। অনেকেই আমরা দেখতে পাচ্ছি লোহা 1 লক্ষ টাকা, তারপরে প্রত্যেকটা প্রোডাক্টে যেগুলি মেটেরিয়ালস গুলি লাগে প্রায় 400 কতটা আইটেম প্রত্যেকটা বিল্ডিং এর লাগে। এই যে আইটেমগুলির মূল্য 60% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। যার পরিপ্রেক্ষিতে আমরা ব্যবসায়ীরা, যারা আবাসন ব্যবসায়ী, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঠিক মতো ফ্ল্যাট বুঝে দিতে পারছে না। তারপর বিভিন্ন মামলা মোকদ্দমার সম্মুখীন হতে হচ্ছে। কারণ বিক্রয়ের সাথে এই যে মূল্য যে বৃদ্ধি পাওয়ার কারণে, তাহলে মালিকের থেকে তো যারা ফ্ল্যাট ক্রেতা তাদের কাছ থেকে তো আমরা ভালোভাবে কিনতে পারছি না।
যার জন্য আমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমি সরকারের নিকট আকুল আবেদন রাখব, যেহেতু আমাদের অনেক সংসদ সদস্য আমাদের রেহাবের সদস্য, আপনারা আমাদের এই আবাসন ব্যবসায়ীকে বাঁচায় রাখার জন্য আপনাদেরকে একটু ছাড় দিতে হবে, আর এটা আমাদের প্রস্তাবগুলি তুলে ধরতে হবে। রাজুক এবং সিরিয়া এরা দুইটাই যে এত সুন্দর সুন্দর বাংলাদেশে বিল্ডিং হচ্ছে, এগুলি আমাদের আবাসন ব্যবসায়ীরা বিল্ডিংগুলি করতেছে, অথচ তাদের উপর জুলুম চালাচ্ছে এই সিরিয়া, এই রাজু। তাই আমি আবাসন ব্যবসায়ীদের রেহাবের প্রতিটি সদস্যের নিকট আকুল আবেদন রাখব, ঐক্য পরিষদ যদি নির্বাচিত হয় আমরা বিপ্লবের মাধ্যমে আমাদের অধিকারগুলি আমরা ফিরে পাব। তাই আমরা সবাই ঐক্য পরিষদকে নির্বাচিত করি এবং ভবিষ্যৎ আমাদের দাবি দেওয়া আদায়ের ক্ষেত্রে আমরা অগ্রণী ভূমিকা রাখতে পারবো বলে আশা করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে, সালাম জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে এবং নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।